নবী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জীবনযাপন করে ওই সময় সূরাতুল আনবিয়া নাযিল হয়। সূরা পবিত্র কোরআন কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 101 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আনবিয়া। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 11টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের ওয়াদার কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই সূরার মধ্যে মানুষের চূড়ান্ত ফয়সালার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার কারুমে বলেন, আল কারিআ, মহাপ্রলয়, মাল কারিআ, মহাপ্রলয় কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, হে রাসূল, হে নবী, আপনি জানেন কি সেই কারিআ কি? সেই মহাপ্রলয় কি আপনি জানেন কি? আল্লাহ তাআলা নিজেই তার উত্তর দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস। সেই মহাসংকট মহাপ্রলয়ের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো জায়গায় অগ্নিশিখা জ্বালানো হয়, অগ্নিশিখার চতুর্পাশে যেরকম ভাবে ফড়িং এবং পতঙ্গ ঘুরপাক জ্ঞান শূন্য হয়ে ঘুরপাক খেতে থাকে, ঠিক সেইভাবে যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলি সেই পতঙ্গের নাই ফড়িংয়ের নাই তারা ভয়ে আতঙ্কে তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, কোনো সাহায্যকারী তারা পাবে না। ভয়ে আতঙ্কে তারা এদিক সেদিক ছুটাছুটি করবে। যখন নাকি সেই প্রচন্ড আঘাত আনবে, তার কলিজার মধ্যে লাগবে, কানের মধ্যে লাগবে, এমন ভাবে শব্দটা আওয়াজ করবে বিকট। সেই বিকট আওয়াজ শুনে মানুষের জ্ঞান হারা হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। কেমন শুরু হয়ে যাচ্ছে, এমন অবস্থায় কোনো সাহায্যকারী সে পাবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। সেই ভয়াবহ দিন, মহাসংকটের দিন, পাহাড়গুলি, আমরা যে পাহাড়গুলি দেখি অটল এবং বিশাল, সেই বিশাল পাহাড় এবং অটল পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো বাতাসে দ্বারা উঠতে থাকবে। যখন এই মহাসংকট মহাপ্রলয় শুরু থেকে শেষ হয়ে শান্ত পরিবেশ হয়ে যাবে, শান্ত পরিবেশ হয়ে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সবগুলোকে একত্রিত করে জমা করবেন বিচার কার্যকর করার জন্য। বিচার বা কার্যকর যখন করবেন, বিচারের মাঠটা যখন শান্ত পরিবেশ হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মিজানের পাল্লা নিয়ে আসবেন, সেই মিজানের পাল্লার মধ্যে তার আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমলের পাল্লা যদি ওজনটা বেশি হয়ে যায়, ওজনটা বেশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তোষজনক জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই মিজানের পাল্লার মধ্যে দুনিয়ার কোন ধন সম্পদ ওজন করা হবে না, দুনিয়ার কোন নাম সম্মান ইজ্জত সেখানে মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে না। সেখানে আপনার ওজন হবে ঈমান এবং আমলের ওজন হবে। আমলের
ওজন যদি আপনার বাড়ি হয়ে যায়, সেই বাড়ি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জান্নাতি মানুষের মুমিন মানুষের জানটাকে কবজ করা হয়, ওই জানটা কবজ করার সাথে সাথে ওই রূহটা যখন সেই জান্নাতের জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে বাকি যে রূহগুলো আছে জান্নাতি তাদেরকে বলে, হে রূহ, তোমরা এই তোমার ভাইয়ের তোমরা সেবা যত্ন করো, তাকে নির্মাণ করতে থাকো, কেননা সে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক লাঞ্ছিত হয়েছে। আজকে সে জান্নাতে ইমান নিয়ে চলে আসে, তাকে তোমরা মেহমানদারি করতে থাকো। যখন একটা মানুষ ইমান নিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার সাথে সাথে যারা জান্নাতে হয়ে গেছে তাদের সাথে ওই তার সাক্ষাৎ হয়ে যাবে। তারা আবার জিজ্ঞেস করবে যে অমুকের খবর কি দুনিয়াতে? তখন সে বলবে, অমুক তো অনেক আগেই মারা গেছে, অমুক তো অনেক আগেই মারা গেছে, সে আমাদের কাছে আসলে। তখন তারা বলে, না, তারা তো আমাদের কাছে এখন পৌঁছাই। তখন তারা ভাবে যে সে তো জান্নাতে আসলেছিলেন, জাহান্নামে চলে গেছে। তখন তারা ভাববে যে ওকে একসাথে চলতাম, একসাথে থাকতাম, সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্যার এক শর্ত করবে, আল্লাহ হালকা হবে আর নাকি পাপের পাল্লা বাড়িয়ে যাবে, তার স্থান হইবে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে। সবাই বলি নাউযুবিল্লাহ। যার নাকি সব আমলের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, সেই হাবিয়ার মধ্যে তাকে ফেলানো হবে। আপনি জানেন কি সে হাবিয়া নামক জাহান্নাম কি? আপনি জানেন সে হাবিয়া নামক জাহান্নামটা কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে বলেন, সেই জাহান্নামটা হচ্ছে প্রজ্বলিত আগুন, আগুনের উত্তপ্ত বেশি। সেই হাবিয়া নামক জাহান্নাম যদি আগুনের বলে হালকা, হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষ যে আগুন, আদম সন্তান যে আগুন ব্যবহার করে, সেই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক ভাগ আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট? জাহান্নামের যে 70 ভাগের যে 1 ভাগ পুড়িয়ে ওরা ছেড়ে দিয়েছে, এই 1 ভাগ আগুন দিয়ে যদি আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এটাই তো আমাদের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ বাকি রয়েছে। 69 ভাগ যদি একত্রিত হয়ে যদি আমাদেরকে প্রচলন করা হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এত ভয়াবহ আগুন জাহান্নামের। শুধু তাই নাই, আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের সবচেয়ে কম এবং হালকা শাস্তি দেওয়া হয়, তাহলে তাকে এক জোড়া আগুনের ভিতরে তাকে পরিধান করিয়ে দেওয়া হবে, যার ফলে নাকি যখন সে আগুনের ভিতরে পরিধান করবে, পরিধান করার ফলে তার যে মাথার মগজগুলো ফুটন্ত পানির মধ্যে টকবক টকবক করতে থাকবে। সবচেয়ে নিম্নমানের শাস্তি হচ্ছে এক জোড়া আগুনের জুতা তাকে দেওয়া হবে, যদি হালকা শাস্তি হয় নিম্নমানের জাহান্নামে। আর সেই জুতা যখন তাকে পরিধান করে দেওয়া হবে,
দেওয়ার সাথে সাথে যখন তার মাথার বরফ করে যখন আমরা পানি ফুলন্ত করি, আগুনে এরকম করতে থাকবে মাথার মরকজ। আমাদের সকলকে সেই কঠিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন সবাই বলি আমিন। সূরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের দিন সংগঠিত হবে, কিয়ামতকে ভয় করতে হবে। আর একদিন আমাদের আমলের পাল্লা ওজন দেওয়া হবে, সেজন্য আমলকে ভারী করার জন্য আমরা নেক আমল করতে পারি, আল্লাহ তাআলার জিকির করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মা বাবার সম্মান করা, খেদমত করা, বড়দের শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা এবং আলেম ওলামাদেরকে সম্মান প্রদর্শন করা, এই সমস্ত কাজগুলি দ্বারা আমাদের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করা বেশি বেশি করার জন্য তৌফিক দান করে সকলেই বলি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিয়া নামক জাহান্নামে রেখেছেন, যে জাহান্নামের কথা আগে তখন আলোচনা করলাম, সেই জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন।